যে বিপদে পড়লে তার শত্রু নয়, বরং নিজের শরীরকেই বোমার মতো উড়িয়ে দেয়। কিংবা এমন এক পোকা যার শরীরের ভেতরে রয়েছে 100 ডিগ্রি সেলসিয়াসের ফুটন্ত অ্যাসিড। প্রকৃতিতে টিকে থাকার এই লড়াই কোনো সায়েন্স ফিকশন সিনেমার চেয়ে কম নয়। আজ আমরা দেখব পৃথিবীর 8টি অদ্ভুত প্রাণী যাদের অবিশ্বাস্য প্রতিরক্ষা ব্যবস্থা দেখলে আপনি নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না। তো চলুন শুরু করা যাক। প্রথমে দেখা যাক অ্যামাজনের গহীন জঙ্গলে থাকা এই অদ্ভুত পোকাটিকে। এর নাম হ্যামোপ্লোরেন্স। নাম শুনে কঠিন মনে হলেও এর কাজ খুবই সহজ, ধোঁকা দেওয়া। এটি যখন সাধারণ অবস্থায় থাকে তখন একে দেখতে একটি লার্ভার মতো লাগে, কিন্তু বিপদের আঁচ পেলেই ঘটে আসল ম্যাজিক। এটি তার শরীরের পেছনের অংশ ফুলিয়ে মুহূর্তেই একটি বিষাক্ত সাপের মাথার মতো বানিয়ে ফেলে। শুধু তাই নয়, এটি সাপের মতো ছোবল দেওয়ার নাটকও করতে পারে। কোনো পাখি যখন একে খেতে আসে তখন সাপের ভয়ঙ্কর রূপ দেখে সেই পাখি উল্টো দৌড়ে পালায়। প্রকৃতির এই অদ্ভুত ইলিউশন সত্যিই অদ্বিতীয়। কিন্তু এই প্রাণীটি শুধু সাপের অভিনয় করেই শত্রুকে ভয় দেখায়। এর পরের প্রাণীটি কিন্তু অভিনয় করে না, সে সত্যি রাসায়নিক বিস্ফোরণ ঘটায়। এবার পরিচিত হন বারবাডিয়াল বিটলের সাথে। এই ছোট্ট পোকাটি তার শরীরের পেছনে দুটি আলাদা চেম্বারে বিশেষ রাসায়নিক জমা করে রাখে। যখন কোনো ব্যাঙ বা অন্য কোনো পোকা একে আক্রমণ করে তখন এই পোকাটি মুহূর্তের মধ্যে রাসায়নিক দুটিকে মিশিয়ে দেয় এবং বিস্ফোরণ ঘটিয়ে ফুটন্ত গরম অ্যাসিড স্প্রে করে। এই স্প্রের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। এই ভয়ঙ্কর উত্তাপ এবং দুর্গন্ধের কারণে যে কোনো বড় শিকারীও হার মানতে বাধ্য হয়। কিন্তু রাসায়নিক বোমার পরেও প্রকৃতির ভয়ঙ্কর কৌশল শেষ হয়নি। এবার আসছে এমন এক প্রাণী যে নিজের জীবন দিয়ে পুরো শত্রু দলকে থামিয়ে দিতে পারে। মানুষের মধ্যে আত্মঘাতী হামলার কথা আমরা অনেকেই শুনেছি, কিন্তু পিঁপড়াদের জগতেও এমনটা ঘটে। দক্ষিণ পূর্ব এশিয়ার একটি বিশেষ প্রজাতির পিঁপড়া যখন বুঝতে পারে তারা শত্রুর সাথে লড়াই করে জিততে পারবে না, তখন তারা তাদের পেটের পেশি এতটাই জোরে সংকুচিত করে যে তাদের শরীর ফেটে যায়। এর ফলে শরীর থেকে এক ধরনের আঠালো এবং বিষাক্ত তরল চারপাশে ছড়িয়ে পড়ে। এতে পিঁপড়াটি মারা গেলেও তার শত্রুরা ওই আঠায় আটকে যায় এবং বিষক্রিয়ায় পড়ে মারা যায়। নিজের দলের সুরক্ষার জন্য এমন আত্মত্যাগ সত্যিই বিরল। আর্মিডিলো হলো প্রকৃতির এক জ্যান্ত ট্যাঙ্ক। এর পিঠে থাকা হাড়ের বর্ম এতটাই শক্ত যে নেকড়ে বা বিড়াল জাতীয় প্রাণী তাদেরকে কখনোই কামড় দিতে পারে না। বিপদে পড়লে 3 ব্যান্ডেড আর্মিডোলা নিজেকে ফুটবলের মতো গুটিয়ে নেয়। অন্যদিকে আউল বাটারফ্লাই তার ডানা দিয়ে অন্যরকম জাদুর সৃষ্টি করে। এর ডানার নিচে থাকা বড় বড় চোখের মতো দাগগুলোকে দেখলে যে কেউ মনে করবে এটি একটি বড় পেঁচার মুখ। এই ভিজুয়াল ভয় দেখিয়েই সে ছোট পাখিদেরকে দূরে রাখে। হর্নেট লিজার্ড যখন শত্রুর কাছে কোণঠাসা হয়ে পড়ে তখন সে তার চোখের রক্তচাপ অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয়। এর ফলে চোখের কোণে থাকা সূক্ষ্ম রক্তনালী ফেটে যায় এবং প্রায় 5 ফুট দূর পর্যন্ত রক্ত ছুঁড়ে মারে। এই রক্তে এক ধরনের বিশেষ রাসায়নিক থাকে যা কুকুর বা নেকড়ে জাতীয় প্রাণীদের নাকে গেলে তারা চরম অস্বস্তিতে পড়ে এবং পালানোর পথ খুঁজে। নিজের রক্তকে অস্ত্র হিসেবে ব্যবহার করার এমন উদাহরণ আর কোথাও নেই। সজারুকে দেখলে অনেকটা অলস প্রাণী মনে হলেও এর গায়ে রয়েছে প্রায় 30,000-এরও বেশি ধারালো কাঁটা। মানুষ হয়তো ভুল করে ভাবে সজারু কাঁটা ছুঁড়তে পারে না, কিন্তু এটি সঠিক নয়। যখন কোনো সিংহ বা চিতাবাঘ একে আক্রমণ করে সজারু তার পেছনের দিক দিয়ে শিকারের দিকে তেড়ে যায়। এই কাঁটাগুলো শিকারের চামড়ায় বেঁধে যাওয়ার সাথে সাথেই শরীর থেকে আলাদা হয়ে যায়।
প্রতিটি কাঁটার মাথায় হাজার হাজার ছোট ছোট হুক থাকে, যা মাংসের ভেতরে একবার গেঁথে গেলে বের করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তালিকায় সর্বশেষ আছে ম্যান্টিন শিম্পু। এই চিংড়ির সামনের দুটি ক্লাব এতটাই শক্তিশালী যে এর একটি ঘুষির গতি 22 ক্যালিবার বুলেটের সমান। এটি 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ সময়ে আঘাত করতে পারে। এই আঘাতের ফলে পানির নিচে এত তাপমাত্রা তৈরি হয় যে সেখানে পানি ফুটতে শুরু করে এবং ছোট ছোট বুদবুদ তৈরি হয়। এর এক ঘুষিতে শক্ত ঝিনুক বা কাঁকড়ার খোসা মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, এমনকি অ্যাকোয়ারিয়ামের মোটা কাঁচও এটি অনায়াসে ভেঙে ফেলতে পারে। প্রকৃতির এই 8টি অদ্ভুত কৌশলের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? হর্নেট লেজারের রক্ত ছিটানো নাকি ম্যান্টিন শিম্পুর পাওয়ারফুল ঘুষিকে আপনি এগিয়ে রাখবেন? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও রোমাঞ্চকর তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।